আসসালামু আলাইকুম। খামারের মুরগিগুলো অনেক দিন পর বের করেছি। আমার খামারের আসলে এখানে সব মুরগি নাই। কারণ হচ্ছে যে আপনারা জানেন হয়তো যে মুরগিও ভাইরাস আক্রান্ত হয়েছিল কোয়েল পাখির পরে। যার কারণে তার অর্ধেকের অর্ধেক মুরগিও এখন এই মুহূর্তে নাই। ক্রমান্বয়ে ২-১টা করে মরতে একদমই খামার প্রায় খালি হয়ে গেছে আরকি। তো আজকে অনেক দিন পরে মুরগিগুলোকে বাইরে একটু খাবার দিলাম বিকালবেলা। তাদেরকে বের করলাম। আসলে বের করার মুরগি যখন বাইরে থাকে তখন আসলে দেখতে খুবই সুন্দর লাগে, নিজের কাছে ভালো লাগে। আসলে খামারে এতবার তো ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও খামারটা আসলে ধরে রাখছি, এর একটা মাত্র কারণ হচ্ছে যে আসলে ধৈর্যটা পরীক্ষা দিচ্ছি। দেখতেছি আসলে আজকে না হোক আরেকদিন পরে হলো যে হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এখানে আসলে অনেকগুলো ফার্মি থাকার পরেও ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে তার অর্ধেকের থেকেও কম ফার্মি এখন এই মুহূর্তে আছে। টাইগার মুরগিগুলো ডিম পাড়া যে ফার্স্টটা মুরগি, ওই মুরগিগুলো এখনও আছে, রাতাটা এখনও আছে। সব মিলিয়ে খামার অবস্থা আসলে এতটা ভালো না, কিন্তু তারপরেও খামারটাকে আসলে ধরে রেখেছি হচ্ছে ধৈর্য। দেখতেছি হয়তো একদিন না একদিন হয়তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আসলে খামারটাকে ধরে রাখা আর কি। তো আসলে খামার জীবনে হচ্ছে যে আপনি ধৈর্য যদি হারিয়ে ফেলেন তাহলে আসলে লক্ষ্যে পৌঁছা সম্ভব না। সেজন্য ধৈর্যটাকে অটুট রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করে যাচ্ছি। ভাইরাসে কোয়েল পাখি আক্রান্ত হওয়ার পরে এখন পর্যন্ত এই খামারে কোয়েল পাখির অবস্থান আসলে তেমন আসলে ভালো না। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে আসলে খামার আর কোয়েল পাখি দিয়া ভালোভাবে যাচ্ছে না বা হচ্ছে না। তো চেষ্টা করতেছি কোয়েল পাখিকে আসলে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য। পাশাপাশি মুরগিরও অবস্থা খুবই বাজে হয়েছে। আসলে খামার করে যে আহামরি লাভ করা যায় বা টাকা ইনকাম করা যায়, বিষয়টা আসলে তা না। মানে হয়তো এটা শখের বশে এবং ধৈর্য ধরে পড়ে থাকা, এছাড়া আর কিছুই নয়। হয়তো আপনি ধৈর্য ধরে পড়ে থাকলে হয়তো ৬ মাস ১ বছর পরে এর রেজাল্ট হয়তো পরিবর্তন হতেও পারে। কারণ আল্লাহ বলছেন ব্যবসার মধ্যে মানুষের রিজিকের জন্য বরকত রেখেছে। তো আসলে খামারটা প্রথমত হচ্ছে ব্যবসা, দ্বিতীয় শখ, দুইটা আসলে সমান নয়, সেজন্য আসলে ধরে রাখা আর কি। তো আপনারাও যারা খামার করেন, কখনো যদি বড় ধরনের সমস্যার মোকাবেলা হয় তবে ধৈর্য টিকে থাকার চেষ্টা করবেন, হয়তো সফলতা আসলেও আসতে পারে। তো আমি টাইগার এবং ফার্মির থেকেও আমি মনে করতেছি যে আমি দেশি ব্রিডটাকে আসলে যদি দেশি ব্রিড নিয়ে কাজ করতে পারি, সেটাতে আসলে দ্রুত উন্নতি লাভ করা সম্ভব আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে টাইগার এবং ফার্মি যে রোগাক্রান্ত হয় হালকা ঠান্ডা বা একটু বৃষ্টি হলে তারা অথবা খাবারে একটু উল্টাপাল্টা হলেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে। সেক্ষেত্রে দেশীয় জাতটা আসলে অতটা খারাপ না। সেজন্য আমার মনে হচ্ছে যে ফার্মি অথবা টাইগার বলেন, ফার্মি বলেন, সোনালি বলেন, অন্য অন্য জাতের চাইতে দেশীয় জাতটা নিয়ে যদি কাজ করা যায় তাহলে সফলতা পাওয়া সম্ভাবনা খুবই বেশি থাকে। কারণ হচ্ছে যে ফার্মির যে জাত সেটা অসুস্থ হয়ে যায়, ফার্মি, টাইগার, সোনালি বলেন। তো আমি সেটা আসলে মাথায় রেখে আমি নতুন করে দেশীয় জাতটা নিয়ে কাজ করা শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমার এখানে দেশি মুরগির বাচ্চা। তো দেশি মুরগির বাচ্চাটা আসলে তুলতেছি। দেশীয় জাতটা নিয়ে কাজ করলে আমার মনে হয় লস হওয়ার সম্ভাবনা খামারে কম থাকে। বাজারে ভালো চাহিদা আছে, দাম আছে, পাশাপাশি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের অনেক বেশি থাকে। সেজন্য অন্য অন্য জাতের চাইতে দেশীয় জাতটা নিয়ে কাজ করা আসলে একটা বেটার। যারা নতুন খামারি বা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তারা আসলে দেশীয় মুরগি দিয়ে যদি দেশীয় জাতটা দিয়ে যদি শুরু করতে পারেন তবে ভালো করতে পারবেন। আমার হাতে যে মুরগিটা দেখছেন এটার বয়স হচ্ছে ২২ থেকে ২৫ দিন। আলহামদুলিল্লাহ এটার গ্রোথ যথেষ্ট ভালো দেশি মুরগির। তো মাশাআল্লাহ মোটামুটি সবগুলারই গ্রোথ ভালো আছে। সেক্ষেত্রে আপনারা দেশীয় ব্রিডটা নিয়ে কাজ করার চেষ্টা করেন, তাহলে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে।